মানে আমার সাথে যাদের মেশামেশিটা আছে আমি ফ্যামিলি মেম্বারের মতো মিশি। আমি ওয়ান টাইম রিলেশনে বিশ্বাসী না যে আজকে আসলাম, দেখা হলো, কথা হলো, চলে গেল, শেষ। আমি ওয়ান টাইম রিলেশনে বিশ্বাসী না, যার সাথে সম্পর্ক। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা, লক্ষ্মীপুর জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার ভাই, উনি ফোন দিয়েছেন আমাকে ঢাকাতে, যে আমার বাবা অসুস্থ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুরে ভর্তি, কি লাগবে, রক্ত লাগবে, গ্রুপ কি, ও পজিটিভ, কমন পড়েছে আমার। আমি কয় ব্যাগ? 2 ব্যাগ। একসাথে 2 ব্যাগ দেওয়া যাবে? না, যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 ব্যাগের ব্যবস্থা করছি। আমার ফ্রেন্ড ছিল শাকিল, তাকে বললাম যে চলে আস। 2 জনের রক্ত দিয়ে আমি ধামরাই তারা করে করছিলাম, ফোনটা চালিয়ে আসছি। রক্ত দিয়ে সে রাত্রি 12টার পরে, সে মানে 40 কিলোর মতো রাস্তা, 45 কিলোর রাস্তা, শুনশান নিরাপত্তা এবং শুধু হাইওয়ে গাড়িগুলি চলে, এর মধ্যে রক্ত দিয়ে বাইক চালিয়ে চলে গেছি। ওনাকে রক্ত দিয়ে গেছি আমি। এখান থেকে চলে যাওয়ার বেশ কয়েক বছর পরে ভাই, ঠিক আছে? তো আমি কি টান আছে না আমার লক্ষ্মীপুরের মানুষের প্রতি? আমার গায়ে রক্ত লক্ষ্মীপুরের মানুষের আছে না? গায়ে আছে। কিন্তু অ্যাডভোকেট দেলোয়ার ভাই এখন পর্যন্ত একদম কৃতজ্ঞ চিত্তে উনি ওনার বাবা সহ আমাকে স্মরণ করেন, মনে রাখেন। তো চাকরি শুরু হয়েছিল, আর আমি ওসিগিরি কোথাও করার সুযোগ পাইনি। এই যে 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যে তাদের রক্তের বিনিময়ে, তাদের সার্বিক সহযোগিতা যে পট পরিবর্তন হয়েছে, তারপরে আমি ওসি হওয়ার সুযোগ পেয়েছি এবং রামগঞ্জে হচ্ছে আমার প্রথম ওসিগিরি থানা। এবং ঘুরে ফিরে দেখেন আমার চাকরি শুরু হয়েছিল লক্ষ্মীপুরে, আবার ইন্সপেক্টর বা ওসিগিরি হিসেবে আমার শুরু হয়েছে আবার লক্ষ্মীপুরে। ভাই এটা কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা নয়? এটা মেহের হয় না? দেখ, লক্ষ্মীপুরের মানুষের প্রতি, রামগঞ্জের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ যথেষ্ট আছে। ভাই সবাই দোয়া করবেন। 2015 সালে 12 মে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব প্রতিষ্ঠা হয়। তার 2 বছর পরে রামগঞ্জের এমন একজন লোক, উনি রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, প্রকাশ্যে দিবালোকে বক্তব্য দিয়েছেন। উনি একজন রাজনীতিবিদ, বেছে নেই। উনি বক্তব্য দেওয়ার পরে বলল যে এখানে বিএনপি জামাত শিবির আখড়া, মানে এদেরকে কোনো সহযোগিতা করা যাবে না। দুর্ভাগ্যজনক হলো সত্য, ওনার এক রিপোর্টের কারণে এনএসআই ডিজিএফ এর রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবকে রেজিস্ট্রেশন দেয় নাই। সরকারি যে নিবন্ধন, সেই নিবন্ধন পর্যন্ত দেয় নাই। করোনাকালীন সময় যখন আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, পিপি, রেইনকোট, মাস্ক এবং লাশ দাফন টিম সর্বপ্রথম রামগঞ্জে আমরাই সৃষ্টি করি। রায়পুর আলেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন ভাই সহ যে আমাদের এই করোনাকালীন সময় লাশ দাফন টিম, ওনারা তখন এই লাশ দাফন টিমের সবচেয়ে বেশি কাজ করেছে। তখন ওই ভদ্রলোক, যিনি আমাদের বিরোধিতা করার কারণে আমাদের নিবন্ধন হয় নাই, ওনার স্ত্রী অসুস্থ, ঢাকা কোনো হসপিটাল নিচ্ছে না, কারণ করোনা সারা বাংলাদেশে লকডাউন। যার মাধ্যমে ফরিদ আহমেদ ভুঁইয়ার কথা বলি, উনি রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের 13 থেকে 14 লক্ষ টাকার এবং আমার লাশ দাফন টিমের সুরক্ষা সামগ্রী থেকে শুরু করে অ্যাম্বুলেন্স দিয়েছেন। উনি বললো, ফারুক আমি তোমার কাছে অ্যাম্বুলেন্সটা এবং অক্সিজেন চাই, তুমি কি দিবা? বললাম, ভাই সবকিছু তো আপনি দিচ্ছেন, দিব না কেন? কারণ যেই লোকের লাগবে সেই লোক ব্লাড ডোনার্স ক্লাবের অনেক বড় ক্ষতি করেছে। তাই বললাম, ভাই ক্ষতি করেছে, ওই সময় তার ক্ষমতা ছিল, এখন তার ক্ষমতা নাই। এখন আমার যেহেতু ক্ষমতা আছে, আমি তার উপকার করব। আমি সাথে সাথে ওই বাড়িতে পাঠাই দিছি অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার। দুর্ভাগ্যজনক হলো সত্য, 1 মাস পরে যখন আমি ওনার কাছে অক্সিজেন সিলিন্ডার চাই, উনি আমাকে বললো যে অক্সিজেন সিলিন্ডারকে দিয়ে দিতে হবে। বললাম, কি বলেন? এটা আপনার এরকম 100 অক্সিজেন সিলিন্ডার আপনি কিনে দিতে পারেন। দিন শেষে কেউ যদি বিপদে পড়ে আমরা উপকার করতে আসবো, কারণ আমাদের আল্লাহ আমাকে উপকার করার মতো সেই সুযোগ দিচ্ছে, আমি কেন করবো না? আমাকে তো আল্লাহ ক্ষতি করার সুযোগ দেয়। আজকে যিনি প্রধান অতিথি, ওনার সুযোগ আছে, পুলিশ সুপার পর্যন্ত ওনার সুযোগ আছে, মানে মানুষের ধারে ধারে পৌঁছানোর, মানুষের ঘরে ঘরে পৌঁছানোর, মানুষের উপকার করার জন্য। আমি বলবো, আল্লাহ সবাইকে সব সুযোগ দেন না। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রামগঞ্জ থানার সুযোগ অফিসার ইনচার্জ, যে আপনারা জানেন যে যিনি খুব রিসেন্ট টাইমে লক্ষ্মীপুর জেলার 2 বারের শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ হিসাবে মনোনীত হয়েছেন এবং জাতীয় পর্যায়ে আইজি ব্যাচ প্রাপ্ত হয়েছেন। এটা আমাদের সৌভাগ্যের, কারণ দিন শেষে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার কোন থানার ওসি? রামগঞ্জ থানার ওসি। সেই রামগঞ্জের মানুষ হিসাবে আমরা গর্ববোধ করি। কেন? সবচেয়ে বড় কারণ, এই রামগঞ্জে আরো কিছু গুণী মানুষ রয়েছেন, খুব ভালো করে জানেন। সেই গুণী মানুষের এলাকায় গুণী মানুষের কদর যদি আমরা না দিতে পারি,
তাহলে আমরা মানুষ হিসেবে গণ্য হব না। সব পরিশেষে এই রামগঞ্জবাসীর মঙ্গল কামনায়, বিশেষ করে সন্দেপুর একটি ব্যতিক্রমী এলাকা, এখানে মোটামুটি কোনো কিছু না ঘটলে এখান থেকে শুরু হবেই, একটা ঘটনা ঘটবে। আমরা চাই না খারাপ কিছু ঘটুক, ভালো কিছু ঘটুক আজকের পর থেকে। আসসালামু আলাইকুম।